হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের আমল করি। আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু বড় ঘটনা, আমি তাহাজ্জুদের নামাজ পড়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে আমি আমার বাড়ি থেকে বের হইছি রাস্তায়, আমি চিন্তা করলাম বাড়িতে না, আমি নদীর মায়ে দায়েম যেটা প্রবাহিত পানি দিয়ে ওযু করব। আমি নদীর সামনে যাইতেছি, এমন টাইমে নদীর সামনে যাওয়ার পরে আমি দেখলাম 4 জন ব্যক্তি সামনে দিয়ে হাঁইটা যায়। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাহাজ্জুদ পড়তে বের হইলাম। আমি মনে করছি এতদিন আমি মনে হয় একা একা তাহাজ্জুদ পড়ি, মারহাবা 4 জন লোক দেখা যায়, এরাও তো মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই 4 বেটা এরা কইতেছে আমরা তো তাহাজ্জুদ নামাজও পড়তে পারি না, আমরা বাইরেছি চুরি করবার লাগিয়া। আর এরা ওই নদীর পার থেকে বলতেছে, আরে দেখছুনি আমরা শুধু একা চুরি করি না, আমরা লগে ওই পারে দেখা যায় আরেকজন চুরি করতে আইছে। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, চিন্তাধারাও পাক্কা মানুষ। এ 4টা সুর চিন্তাধারাও চিন্তা করতেছে আমরা 4 জন চুরি করি, 4 জন চুরি করে আসতে কষ্ট হয়, কিন্তু একা বাইরে চুরি করতে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা আপনাকে খোদার ভয় অন্তরে জাগিয়ে দিবে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আস্তে আস্তে করে সামনের দিকে যখন যাই, আমি দেখলাম তারা নদীটা পার হয়ে আস্তে আস্তে করে আমার সামনে দিয়া যায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এখানে আসছেন? তারা আমার উত্তর দেয়, আপনি যেই কামে আমিও সেই কামে। আচ্ছা, আসলে কি উনি যেই কামে তারা কি সেই কামে? আপনি যেই কাজে আসছেন আমরাও সেই কাজে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলেন, 4 জন একসাথে, কিন্তু আমি একা। আপনারা এক কাজ করতে আসছেন? বলে হ্যাঁ, আমরা সেই কাজ করতে আসছি। বলে তাহাজ্জুদ নামাজ পড়বেন তো এই পারে আসছেন কেন? সেই পারে তো ওযু করা যাইতো। কয় না রে বেটা, তাহাজ্জুদ নামাজ তো পড়তে আসি না, আমরা আসছি চুরি করবার লাগা। কোথায় চুরি করবা? বলে আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নামক বড় আল্লাহর বান্দার বাড়ি। সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে। বলে 4 জন আসলা, 2 জন আসলে তো বেশি মাল নিতে পারতা, 4 জন আসলে তো মালগুলা ভাগাভাগি হয়ে যাবে। কয় না, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4 ক্ষমতা দিয়া আমরা বাদশার বাড়িতে চুরি করব। উনি জিজ্ঞাসা করে, 4 জনের 4 ক্ষমতা কি? বলে 4 জনের 4 ক্ষমতা হলো, 1 নাম্বার আমার ক্ষমতা, আমি যখন বাড়ির সামনে দিয়া যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুরে বলতেছে, কি বলে? আমি কুকুরের ভাষা বুঝতে পারি। 2 নাম্বার আরেকজনের জায়গায়, তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা, আমি ঘরে ঢুকলেই নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে আমি এটা বলতে পারি। আর আরেকজন বলতেছে, আমার ক্ষমতা হইল আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, আমি বাদশা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তারারে ঘুম পাড়াইতে পারি। আরেকজন ডাক দিয়া কয়, তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি। কয় ক্ষমতা? 4 জনের। তো তারা মনে করছে সুলতান মাহমুদ গজনবী মূলত মিছা কথা কইছে, তাহাজ্জুদ পড়তে আসে নাই, উনিও মূলত চুরি করতে আইছে। তো বলতেছে, ঠিক আছে কাজের কথা আসি, আপনি একা মানুষ কি চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলা চুরি করি। আপনি বলেন আপনার কি ক্ষমতা? বলে আমার অন্য কোনো ক্ষমতা না, আমি ডাইনে তাকাইলে চোর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি। আমরা তো এটাই দরকার। বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি। ওই 4 জন বলে ঠিক আছে, চুরির ধরা খাইলে তুমি ডাইন দিকে তাকায় আমরা মাফ করাইয়া দিবা, আর বাম দিকে তাকায় জেল হাজত মাফ করাইয়া দিবা। বলে ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর সাথে ডিলটা করে তারা 5 জন একসাথে গেছেন চুরি করবার লাগা। তো সুলতান মাহমুদ গজনবী সহ তারা ঢুকছেন, ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন, এমন টাইমে চারোদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, সেদিন আর আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। ওই 4 চোরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে, আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম, সকাল হয়ে গেছে। ওই চোরগুলা ঘরের মধ্যে বন্দি, চোরগুলার বিচার আচার হবে। আমি আবার বিচারের কথা চিন্তা কইরা আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি চাই সে চেয়ারের মধ্যে যে বসলাম। আর 4 চোরে একসাথে দাঁড়িয়ে আছেন, আমার কাঠগড়ার মধ্যে তাদের বিচার হবে। এবার 4 চোরের মধ্যে 3 চোর কান্দে, আরেক চোর হাসে। এবার কারণ হ্যাঁ রাইতে যারা দেখে দিনে তারা চিনে, এই 3 চোরা চিনছে না সুলতান মাহমুদ কিভাবে হেদায়ত দেয় আর কি। চোর যদি হেদায়ত, বাংলাদেশে চোরের মতো চোর হইলে এই নেশা খরচ এটি মনে করেন যে মোটামুটি নেশা করে, এটি বেড়া উঠতে গেলে গা এলাকার কলডি পর্যন্ত থাকে না, দেখ সিটি পর্যন্ত রয়েছে তখন জানা কথা দি কয় না, ঠিক না বেঠে? হ্যাঁ রে, আজকের কাহিনী। আমি বাড়ি থেকে আসতেছি, রাস্তায় গাড়ি পাইছি না, মোটামুটি একটু সামনের দিকে আসছি। আমার ড্রাইভার সাহেব তো আমার নেওয়ার জন্য আসে, আপনার দোয়ায় আমার কুমিল্লাম 6টা মাদ্রাসা, কয়টা
ছয়টা আমার যে একটা ছোট মাদ্রাসা, এটার ভিতরে 365 দিনে 365 বস্তা চাউল লাগে। দোয়া করতেন না আপনারা? না, পুরা 6টা মাদ্রাসার ভিতরে 1170 জন পোলাপান। যারা পোলাপান লইয়া রাস্তাঘাটে আন্দোলন করে, আমরা চাইলে কি ফারি নেটি লইয়া নামতাম? কি দরকার দেশের অরাজকতা তৈরি করার আমার? ঠিক আছে না? আমি আমার পোলাপানকে কইছি, আব্বারে দুনিয়াতে যা করো, কখনো কেউ যদি তোমাকে গালি দিছে, আঘাত করছে, যদি পারো তার দিকে তাকে মুচকি হাসি দিয়ে চলে আস। দ্বন্দ্ব মারামারিতে লিপ্ত হও না। আলহামদুলিল্লাহ আমার মানুষের পোলাপানে ফিটাফিটি করে না। আর আমি যদি মাদ্রাসায় ঢুকি, শুধু একবার আমার আস পাইলে, আমার যদি আস্থা পায়, কোনো দুষ্টামি নেই মাদ্রাসায়। এটা শুক্রিয়া। আমি আজকে আসরের নামাজ আমার আমি ইমামতি করে পড়াইছি। পড়ানোর পর আমার একটা ছেলে সবক নিছে, তখন আমি তারে কইলাম, সবক তো নিছ, তো তুমি তোমার আম্মা আইবো, তোমার আম্মা আছে পাশেই, আইলে তুমি কানবানি। না কানতাম না, যদি কান দাও কফি দে মাগো। তার আম্মু আইসে কলেজে এভাবে জ্বরে ধরছে, আর সারে না। আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার এই যে মাদ্রাসাটা ছোট্ট যেটা, এটার ভিতরে যে পোলা পান, এর ভিতরে বেশিরভাগ মনে হয় আমার 33 জন প্রবাসীর পোলা, মানে এদের বাপ বিদেশ প্রবাসীরা পোলা পান। আমার মাঝে মাঝে অনেক প্রবাসীরা গল্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে, ওদের আপনার মাদ্রাসায় পড়ামো, কুমিল্লা নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা চকবাজারের পাশে। আমি কইলাম তুমি তোমার আব্বার জন্য দোয়া করবা, তোমার আব্বা শুধু এতটুকু বলছে তুমি দোয়া করবা। আমার কথা হচ্ছে, আপনার যারা এখানে বসছেন, যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, মাদ্রাসার ছাত্রের কথাটা তাই না আনলাম, কিন্তু যেই কথা আল্লাহ যদি হেদায়েত দেয়, দুনিয়ার যত রকমের সুর হোক, সেপচর হোক, আল্লাহ চাইলে কি হেদায়েত দিতে পারে না? আমরা আসতে কইছি, হেদায়েত দিতে পারে না? 3 চূড়া কান্দে আর 1 চূড়া হাসে, ডাক দিয়া বলতেছে, সুলতান মাহমুদ লবজবি বিচারের চেয়ারের মধ্যে বইসা ডাক দিয়া বলে, 3 জন কাঁদতেছে, তুমি কেন একা একা হাসতেছো? বলে, আপনি না গতকালকে রাত্রে বলছিলেন 4 জনের কি ক্ষমতা? আপনি 1 নাম্বার সর্বশেষ আমারে জিজ্ঞাসা করছেন আমার কি ক্ষমতা। আমি বলছিলাম, আমি যারা রাইতে দেখি তারা দিনে চিনি, আমি তো চিনছি, কিন্তু আমি চিন্তা করতেছি আর হাসতাছি, এই কারণ বুঝা যে রাতে একসাথে চুরি করতে ঢুকলাম, আর আজকে আপনি নিজেই আপনার বিচার করবার লাগে এখানে দাঁড় করাইছেন। বাদশা, আপনি আমারে বলেন নাম, এটা কি আপনার ইনসাফে কুলায়? বাদশা কয়, আমারে এমন একটা জায়গায় ফালাইছে, ইনসাফ কি? এটা কি আপনার ইনসাফে কুলায়? বাচ্চা কয়, কথা তো সত্য, আমি তারা বলছি চলো একসাথে চুরি করি, কিন্তু আমি তারা বলছিলাম আমি তাহাজ্জুদ করি, তোমরা বিশ্বাস করছিল না। ঠিক আছে, সামান্য সময় তোমরা আমার সময় দিয়েছো, আমরা একসাথে থাকার কারণে চলো আমরা 4 জন একসাথে 5 জন একসাথে যেহেতু চুরি করতে প্রবেশ করেছি, আমি যেহেতু ডাইনে তাকাইলে তোমাদের চুরি থেকে মাপ, চুরির যত অন্যায় সেটা মাপ, আর বাম দিকে তাকাইলে জেল হাজত মাপ। আমি একবার ডাইনে তাকাইলাম, একবার বামে তাকাইলাম, যে বেটা দিনের রাইতের টারে দিনে চিনে বেটা মানুষ চালাক বড়, কয় হুজুর আপনি একবার ডাইনে তাকাইছেন একবার বামে তাকাইছেন, তাহলে হুজুর আমরা জেল হাজতও মাপ, চুরির অন্যায়ও মাপ। কয় ঠিক আছে মাপ। ওই 4 জন একসাথে ওই কাঠগড়ার মধ্যে আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে ডাক দিয়া কয়, আল্লাহ এই বান্দা তাহাজ্জুদ পড়তে গেছে, আমরা বান্দারে চিনি নাই, কিন্তু বান্দা সামান্য সময় চুরির কথা বইলো আমাদের সাথে থাকার কারণে সুলতান মাহমুদ গজনবী তো বড় মাপের আলেমও ছিলেন, যেহেতু আমারে সামান্য সময় তাকে দেওয়ার কারণে সে আমরারে মাফ করে দিছে। আল্লাহ আমরা ভুল করতেছি, আমরা এখনো বুঝতেছি না, এত অন্যায় করলাম, আমরা যদি তোমারে এর চাইতে বেশি সময় দেই, আল্লাহ তুমি আমারে কত দয়া করবা, তুমি আমারে কত মায়া করবা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবী ভাবে আওয়াজ আসছে, তোমরা 4 জন যদি একসাথে এই জায়গায় তওবা করে এখন থেকে চুরি করবা না বলে ওয়াদা করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবে। তারা 4 জন বলে, আমরা বাদশার হাতে হাত নাইকা বলেছি, আমরা আর কোনোদিন চুরি করব না, এখন থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো। এই 4 জন চোর ব্যক্তি পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে এক একজন কুতুবে রাব্বানিতে পরিণত হয়ে গেছে। হাজার খারাপ কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করে দেয়, কিন্তু না আপনার মাঝে এই খাসিয়ত নাই, আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন সেই সময় আপনার নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই সময় আপনার কাছে নাই। মুসলমান আপনাদের কাছে একবারে আবদার, সাংসারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অথবা আপনার যে কোনো দুনিয়ার জীবনের সময়গুলা বলেন, প্রত্যেকটা সময় আপনি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে করে সময়গুলা কাটাবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই সফলতা দান করবে। হুজুর সফলতার আর কয়েকটা দ্বার প্রান্ত জানতে চায়,
আমার নবী বলে সফলতার ধার প্রান্তের মধ্যে একটা সফলতা, তোমরা মুমিন হয়ে মারা যাও। নবী গো কেন? বলে মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার সময় মরণের কষ্ট তার হয় না। কিন্তু দেখবেন আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁত জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, চোখগুলা উল্টে যায় মারা যায়। একবারও তো মসজিদের হুজুরকে জিজ্ঞাসা করলেন না, হুজুর বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? ওই মানুষগুলা বেঈমান বেআমল থাকার কারণে এমন কষ্ট পায় মারা যায়। কারণ তাদের সামনে আজরাইল যখন আসে, আজরাইল প্রথম আসে না, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তাদের সামনে দুইজন ফেরেশতা পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখগুলা নীল রঙের। ওই ফেরেশতাগুলার সামনে আসার সাথে সাথে আযাবের ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। চিন্তা করে দেখেন বাবা, আপনি যদি মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, তাহলে মানুষ বলবে মনে হয় দুই ফেরেশতার মারাত্মক চেহারা দেখে ভয় পাইছে। ও বন্ধু, এরপরে আপনার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল এসে আপনার রূহ কবজ করার জন্য যখন হাত বাড়াবে, এমন টাইমে আপনি আজরাইলকে বলতে চাইবেন আমার রূহ ইবাদত হয় নাই, আমার মরণের প্রস্তুতি হয় নাই, যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা এই হকটা আদায় করার দরকার। আপনি আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আপনার এই জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনি চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবেন। আপনার চোখগুলা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে আপনার চোখগুলা উল্টে যাবে। হাইরে, আজরাইল যখন আপনার বুকের মধ্যে হাত দিবে, আপনার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। আজরাইল রূহ কবজ যখন করবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় বান্দার কাছে এত কষ্ট হয়। নবী গো বুঝতে পারলাম না, এত কষ্ট হয়, এত কষ্ট কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। ও মায়ার নবী, নবী গো মরার পরে তার অবস্থা কেমন হবে? বলে তার রূহ যখন আজরাইলে কবজ করবে, নাকের মধ্যে একটা রুমাল লাগায়া আজরাইল সামনের দিকে যাবে। প্রথম আসমানের সামনে গেলে ওই প্রথম আসমানের ফেরেশতারা তার দিকে তাকায়া তাকায়া থু থু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে থুতু কেন নিক্ষেপ করো? বলবে বান্দা নামাজ না পড়তে পড়তে, বান্দা গুনাহ করতে খাইতে, পরের হক খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দাটারে দুনিয়ার জমিন থেকে নেওয়ার সময় আমরা নাকের মধ্যে কাপড় লাগায়া বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। বলে বান্দার ঠিকানা কোথায়? বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হলো জাহান্নাম। এই মানুষগুলা অন্য কোনো মানুষ না, জাহান্নামে একদিন দুই দিন থাকবে না, খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আল্লাহ তারা কারা? বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, বদ মানুষ। আপনি মনে কইরেন না আপনি বদ কাজ করে বেঁচে যাবেন, মনে রাখবেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর দ্বারা শক্ত ধরা। আল্লাহ যদি শক্তভাবে পাকড়াও করে আপনি বান্দা ছুটতে পারবেন না। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে 40 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে যারা মুমিন তারা কেমনে মরবো? আমার নবী বলতেছে মুমিন যারা তারা কিভাবে মরবে জানো? মুমিনের কাছে একবার না দুইবার না, আজরাইলে 4 বার আসবে কিন্তু রূহ কবজ করতে পারবে না। নবী গো কেন কেন? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আজরাইলে হাত দিবে, বুকের মধ্য থেকে আওয়াজ আসবে রে আজরাইল, বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিন বান্দার কপালের মধ্যে মুখের মধ্যে হামলা করবে, কপালের মধ্য থেকে আওয়াজ আসবে রে আজরাইল, কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। কারণ বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে, এই বান্দার কপাল বান্দার জন্য বাধা প্রদান করবে আজরাইলকে। বান্দার ডান দিকে আজরাইলে হামলা করবে, ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল রূহ কবজ করতে পারবা না ডান দিক দিয়া। বলে কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। বান্দার বাম দিকে হামলা করা হবে, বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আজরাইল বান্দার বাম দিক থেকে হামলা করো না, বান্দার বাম দিকের মধ্যে মা বাবার খেদমতের পরে বান্দার দান এবং সদকা আছে। আজরাইল বলবে আল্লাহ রূহ কেমনে কবজ করব? বলে বান্দা ইন্তেকাল করার আগে কালেমা পড়বে, মুখ দিয়ে বাতাস বের হবে, তখন বান্দা কালেমা পড়ার সময় রূহটা কবজ করবে। সাহাবায়ে কেরাম বলে নবী বেঈমানের বেআমলের কষ্ট হইছে, ইমানদারের কি কষ্ট হবে না? না না না, ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলে একটা ছোট বাচ্চা কান্না করলে দুধের জন্য মা দুগ্ধ পান করে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়,
ইমানদার বান্দার রুহুটা বাতাসের মাধ্যমে এমন ভাবে বের করবে, ইমানদার বান্দা টের পাবে না, টের পাবে না। এবার বলেন, ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী ইমানদার রুহু নেওয়ার সময় কি নাকে কাপড় দিবে? বলে না। রুহুটারে যখন প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। নবী গো, আপনার কাছে জানতে চাই, ওই বান্দার রুহুটা যখন স্বাগতম জানাইবো, বান্দার রুহুকে আল্লাহ তাআলা আবার আলমে আরোহায় রাখবে? বলে না। বান্দার রুহু আবার বান্দাকে ফেরত দিবে। মুমিন বান্দা মারা যায় না। আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় ঈমান নিয়ে মরে, এই ব্যক্তি মারা যায় না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। বলে হুজুর এরা জিন্দা, যে এরা কেমনে জিন্দা জানতে চায়, বুঝতে চায়। বলে আমার আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় তারা জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, এদের পুরস্কার কি? বলে এদের পুরস্কার জাযাম উহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এদের পুরস্কার হইল আল্লাহর পক্ষ থেকে যা যা দেওয়া হবে, ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন। নবী গো, জান্নাতুল আদন কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। এত সুন্দর জান্নাত দেখতে ভালো লাগে, বলে এমন জান্নাত নহর প্রবাহিত হবে, বড় সুন্দর জান্নাত। নবী গো, কয়দিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা, বের হতে চাইবে না। ও মায়ার নবী, কতদিন থাকবে এটা বুঝলাম। ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে খুশি করেছে এবং আমার আল্লাহরে যারা খুশি করতে পারছে, আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে, তারাই ওই জান্নাতে থাকবে। কয় তারা কারা? কয় যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করছে, এরাই ওই জান্নাতে থাকবে। তো আল্লাহরে কেমনে খুশি করবেন? আমি আমার খুতবার ভিতরে হাদিস পড়ছি তিরমিজি শরীফের। আল্লাহর নবী কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাপরে খুশি করলে আল্লাহ খুশি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টি করলে আল্লাহ অসন্তুষ্টি হয়। তো মা বাপরে বাদ দিবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মরার পরে জান্নাত চাইবা, আল্লাহর কসম জান্নাত পাইবা না। কেউ যদি এই দুনিয়ার সমাজের মধ্যে মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। বলে কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামীম রেজানা সারা বাংলার, সারা বহির্বিশ্বের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা, কোনো লাভ হবে না। যদি মা বাবারে কষ্ট দিয়া থাকো, দাঁত না দিয়া থাকো, দমক দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটির মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মাপ চামু? যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, একটু পরে আখিরি মুনাজাত হবে। মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকে কে বর্ষ তোমার মা নাই, আমি জানি না কে বর্ষ তোমার বাবা নাই। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদে মা বাবার পা ধরে সালামি করি না, আমি মাপ চাইবো, কেমনে শরম লাগে। না রে সন্তান, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। কিন্তু এগুলা তো বর্তমান জামানায় নাই। সালামি করতে চায় না, পোলাপানেরা সালামও করতে চায় না। আরে বাবা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মুরব্বী যে দোকানে বলতেছে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই। কোনো মহিলাকে বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার
সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কোনোদিন আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ জানি অনেক সন্তানের মা বাবা দুনিয়াতে নাই, এরার কাছে টাকার অভাব নাই, কিন্তু মার বড় অভাব মা কবরে। এরার কাছে সম্পদের অভাব নাই, বাবার বড় অভাব বাবা অন্ধকার কবরে। এ সন্তান, তোমার কাছে টাকা আছে কিন্তু বাবারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাবা অন্ধকার কবরে। তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা বাইন্দা রাখছে, তুমি সন্তানকে স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিত, কিন্তু সন্তান টাকা আছে, ওই মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, মা দুঃখিনী অন্ধকার কবরে। চিন্তা করে দেখো, ওই মা বাপ যদি বাড়িতে থাকতো, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানো লাগতো। তোমার মা বাপ তার জায়গা জমি তোমার দিয়া গেছে, ওই বাড়িতে যে তুমি থাকো, তুমি যদি বাড়ির ভাড়া দিতে মাসে 5,000 কইরা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। এই ময়নামতির মসজিদটা, এই মসজিদে এত সুন্দর আহলে বায়াতের নামে মসজিদের একটা সুন্দর মিনার হবে, যেই মিনারের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছে। একজন মানুষ একজন করে করে আমি চাই, বলে হুজুর আমি 50,000 টাকা মসজিদের কাজ দেওয়ার জন্য দান করে দিব। দুইজন 2 নাম্বার আরেকজন মানুষ চাই, হুজুর আমি 20,000 টাকা মসজিদের। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां, अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকিয়ে দেখেন, এই কুমিল্লা জেলার অন্তর্গত ময়নামতি তুত বাগানের উত্তর পাশে বায়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সিন্দুরিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আহলে বাইতের স্মরণে কবরবাসীর নাজাতের কামনায় বার্ষিক সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া, এই মাহফিলে উলামায়ে কেরাম, বিশেষ করে আমার তরিকতপন্থী দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ মা পাওয়ার আশায় তোমার দরবারে হাত বাড়িয়েছে দূর দূরান্তের মেহমানেরা। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকে আমরা যারা হাত বাড়াইলাম, এই মাহফিলের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই, অনেকে আছেন যাদের জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে কষ্ট করে কাজ করে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষ করে আজকে বাবা যান অন্ধকার কবরে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানে হাত বাড়াইছে মা নাই, যেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইয়া মানুষের মতো মানুষ করে আজকে মা দুঃখিনী অন্ধকার কবরে। এমন আম্মা জান যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে অনেকে আছে মাও নাই বাবাও নাই, একবার এতিম, আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, শেফায়াতেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমরা গুনাহগারের হাত বাড়াইলাম। এই সিন্দুরিয়াপাড়া যুব সমাজের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো, প্রবাসীদের নেক হায়াত দান করে আল্লাহ যেন তারা কামাই রুজি করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে, সে তৌফিক দান করে দাও। এই মসজিদের জন্য 20,000, 10,000, আল্লাহ 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত যারা জানা দান করেছে তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন অনেকে দোয়া চাইছেন, বিশেষ করে আমাদের রকিব সাহেবের সাথে
ওনার সহপাঠীরা এখানে উপস্থিত হয়েছেন, ওনার সহপাঠীরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওনারাও দান করেছেন, আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা যারা সহযোগিতা করেন কিয়ামত পর্যন্ত তাদেরকে কবুল ও মঞ্জুর করে বরকত বারাকা দান করে দাও। এই মাহফিল মরণের আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। পর্দার অন্তরালে অনেক মা বোনেরাও দোয়া চাইছেন, আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।